11 তলা বাড়ির 8 তলার বারান্দায় দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া গোলাগুলি দেখছিল সবাই। বাবা মায়ের মাঝে দাঁড়িয়ে 4 বছরের শিশু আহাদ। হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়ে আহাদ। ছেলেকে ধরে তুলতে গিয়ে রক্তে ভিজে যান বাবা আব্দুল হাসান ও মা সুমি আক্তার। ছেলেটির ডান চোখে গুলিবিদ্ধ হয়ে মাথার ভেতরে আটকে যায়। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। 20 জুলাই রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 4 বছরের শিশু আহাদ। ঢাকার যাত্রাবাড়ির রায়েরবাগের একটি ভাড়া বাসায় 19 জুলাই বিকেলে গুলিবিদ্ধ হওয়ার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আহাদের চাচা জানান, 21 জুলাই বিকেলে ময়নাতদন্তের পর আহাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়ায় নিয়ে আসা হয়। রাতে বাড়ির পাশে দাফন করা হয় তাকে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক ব্যক্তি জানান, আহাদের লাশ ভাঙায় আনতে দিতে চাইছিল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহাদের বাবা আব্দুল হাসান ঢাকা আয়কর বিভাগে চাকরি করে। চাকরির সুবাদে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলে শেষ পর্যন্ত সন্তানের লাশ গ্রামের বাড়ি আনেন। তারপরও গ্রামের বেশি লোককে না জানিয়ে লাশ দাফন করা হয়। আগে তাদের কোনো পারিবারিক কবরস্থান ছিল না। আহাদকে দাফনের মধ্য দিয়ে এই পারিবারিক কবরস্থানটির যাত্রা শুরু হলো।